নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা 5,000 ও 2,000 টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ 14ই জুলাই 2025 সোমবার উঠে এলো বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, সমস্ত কিছুই বলা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার আপডেট 14ই জুলাই 2025 সোমবার। লাঙল হাতে চলছে চাষ, জুলাইতে মিলবে টাকার আশ্বাস। আমরা রোজ যে ভাত খাই, ডাল খাই, সবজি খাই, তার প্রতিটা দানার পেছনে আছে একজন চাষির নিরলস পরিশ্রম আর নিবেদন। ভোরবেলা থেকে সন্ধে পর্যন্ত মাঠে কাজ করে আমাদের জন্য খাবারের যোগান দেন তারা, আর সেই চাষিরাই অনেক সময় থেকে যান অবহেলার আড়ালে। এই বাস্তবতা থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্প শুরু হয় 2019 সালের 1 জানুয়ারি থেকে। প্রথমে বছরে সর্বোচ্চ 5,000 এবং সর্বনিম্ন 2,000 টাকা পাওয়া যেত। 2021 সালের 17 জুন থেকে চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। বর্তমানে যাদের জমি 1 একর বা তার বেশি, তারা বছরে 10,000 টাকা করে পান। যাদের জমি 1 একরের কম, তারা জমির পরিমাণ অনুযায়ী ন্যূনতম 4,000 টাকা করে পান। এই টাকা বছরে 2 কিস্তিতে দেওয়া হয়, একবার খরিফ মরশুমে, যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, আরেকবার রবি মরশুমে, যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। সবচেয়ে মানবিক দিকটা হলো, যদি কোনো কৃষক 18 থেকে 60 বছর বয়সী মারা যান, তাহলে তার পরিবারকে রাজ্য সরকার দেয় 2 লক্ষ টাকার এককালীন সহায়তা। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরেই রাজ্যের হাজার হাজার কৃষকের মুখে ফুটবে স্বস্তির হাসি। এপ্রিল মাস থেকে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পে টাকার জন্য, তাদের অপেক্ষার দিন শেষের পথে। গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে 2021 সালে টাকা ঢুকেছিল 17ই জুন, 2022 সালে 27শে জুন, 2023 সালে ভোটের কারণে আগেভাগেই 26শে এপ্রিল, আর 2024 সালে 12ই জুনেই টাকা পৌঁছে গিয়েছিল কৃষকদের অ্যাকাউন্টে। সেই হিসেব ধরেই এবার সবাই ভেবেছিলেন জুন মাসে টাকা আসবে, কিন্তু জুন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে চিন্তার কিছু নেই, সরকারি স্তরে প্রস্তুতি চলছে জোর কদমে। কৃষি অফিসে তালিকা তৈরি, যাচাই বাছাই সব শেষের পথে। অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ, ভ্যালিডেশন স্ট্যাটাসের ঘরে ব্যাংক ভ্যালিড, আর ডিবিটি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা উঠে এসেছে। তবে আগের মতো আর এই স্ট্যাটাস কৃষকরা ওয়েবসাইটে দেখতে পাবেন না। জানতে হলে যেতে হবে নিকটবর্তী কৃষি অফিসে। সেখানে আধিকারিকরা আধার কার্ড, ভোটার কার্ড, জমির কাগজপত্র ও ব্যাংকের পাসবই দেখে নাম খুঁজে স্ট্যাটাস জানিয়ে দেবেন। যদি কোনো সমস্যা থাকে সেটার সমাধানের পথও বলে দেবেন।
তবে স্ট্যাটাস দেখার জন্য কৃষি অফিসে ভিড় করার কোনো দরকার নেই। যাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে তাদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। বেশ কিছু পুরনো এবং নতুন কৃষকদের মোবাইল নম্বরে ইতিমধ্যেই এসএমএস গেছে। এসএমএসে বলা হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, জমির কাগজপত্র এবং ব্যাংকের পাসবই নিয়ে দ্রুত কৃষি অফিসে যোগাযোগ করতে। মূলত যাদের নথিপত্রের সমস্যা বা যাদের আধার লিঙ্ক করা হয়নি তাদেরকেই ডাকা হচ্ছে। আবার কিছু জেলায় পঞ্চায়েত অফিসেও কৃষকদের নামের তালিকা পাঠানো হয়েছে, সেখান থেকেও ডেকে পাঠানো হচ্ছে উপযুক্ত নথিপত্র সহ। বিশ্বস্ত সূত্র বলছে জুলাই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই টাকা ঢুকে যেতে পারে কৃষকদের অ্যাকাউন্টে। সম্ভাব্য তারিখ হিসাবে ধরা হচ্ছে 18 জুলাইয়ের আগে বা পরে যে কোনো দিন। যদিও সরকার এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ ঘোষণা করেনি, কিন্তু যা পরিস্থিতি তাতে ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। প্রথম ধাপে টাকা যেতে পারে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হুগলি, মালদা এবং পুরুলিয়া সহ বেশ কয়েকটি জেলায়। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট। কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে হলে নিজের ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক আছে কিনা এবং কেওয়াইসি আপডেট আছে কিনা সেটা যাচাই করে নিতে হবে। এই কাজটা আপনাকে নিজের ব্যাংকে গিয়েই করতে হবে। গতবার দেখা গেছে অনেক কৃষকের টাকা আসেনি শুধু এই দুটি কারণে: আধার লিঙ্ক করা ছিল না, কেওয়াইসি সম্পূর্ণ হয়নি। যদি এই দুটি কাজ না করা থাকে তাহলে আপনার নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে। তাই আর দেরি না করে এখনই ব্যাংকে যান। ব্যাংকে থেকে একটি কেওয়াইসি ফর্ম নিয়ে ভালোভাবে পূরণ করুন। সঙ্গে নিচের কাগজপত্রগুলো জেরক্স দিতে হবে: 1 নাম্বার আধার কার্ড, 2 নাম্বার প্যান কার্ড, 3 নাম্বার ব্যাংকের পাসবই। মনে রাখবেন বন্ধুরা, এর সঙ্গে কিন্তু একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এই কাগজপত্র জমা দেওয়া 24 ঘন্টার মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট হয়ে যাবে। মনে রাখবেন, জমি যেমন নিজের তেমনি ব্যাংকের কাগজপত্র নিজের হাতে ঠিক রাখুন, তাহলেই সময় মতো পাবেন সরকারি সাহায্য। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে সবাই এই আপডেটটি সবার আগেই পেয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।